আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোটা সংস্কার ও পেনশন নিয়ে চলমান আন্দোলন খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করছে সরকার। কোনো উস্কানিতে পা না দিতে আন্দোলনকারী প্রশাসন ও দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভার শুরুতে স্বাগত বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, অরাজনৈতিক আন্দোলনে ভর দিয়ে বিএনপি সরকার হটানোর অপচেষ্টা করছে। কাজী ফরিদের প্রতিবেদন। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ে দলের সহযোগী সংগঠন ঢাকা জেলা ও মহানগরের শীর্ষ নেতাদের সাথে যৌথ সভা করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি। সভায় স্বাগত বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তব্যে কোটা বিরোধী আন্দোলন, পেনশন নিয়ে শিক্ষকদের আন্দোলন, খালেদা জিয়ার চিকিৎসা সহ সমসাময়িক রাজনৈতিক নানা বিষয়ে কথা বলেন তিনি। কোনো উস্কানিতে কোটা আন্দোলনের মাধ্যমে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলেন ওবায়দুল কাদের। তিনি জানান, আন্দোলনকারীদের দাবির সাথেই সরকার ও দলের অবস্থান। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রলীগকে খুব সতর্কভাবে এ পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কোনো অবস্থায় প্রভোকেশন দেওয়া যাবে না এবং আইন প্রয়োগকারী সংস্থাকেও নেত্রী নির্দেশ দিয়ে গেছেন তাদের পক্ষ থেকেও কোনো প্রভোকেশন যাতে না দেয়া। ওবায়দুল কাদের বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলন অরাজনৈতিক। কোটা আন্দোলনের উপর ভর করে নিজেদের ব্যর্থ আন্দোলন সফল করার অপচেষ্টা করছে বিএনপি। কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে সরকার হটানোর অভিসন্ধি, দুরভিসন্ধি বাস্তবায়ন করা যায়, সেটা হলো তাদের লক্ষ্য। অশুভ তৎপরতা সম্পর্কে আমাদেরকে সতর্ক পাহারায় থাকতে হবে। পেনশন নিয়ে শিক্ষকদের আপত্তি জটিল কোনো সমস্যা নয় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শিক্ষকদের সাথে অনানুষ্ঠানিক যোগাযোগ চলছে, দ্রুত এই সমস্যার সমাধান হবে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।